আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে রসুন, আলু এবং পেঁয়াজের জমি চাষ করা হয় ট্র্যাক্টরের মাধ্যম দিয়ে। প্রথমে আমরা ট্র্যাক্টর দিয়ে চাষ করে নিয়েছি এবং কী সার ব্যবস্থাপনা রসুন, আলু এবং পেঁয়াজে কী সার দিতে হয় সেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা পটাশ নিয়েছি, তারপর আছে জিঙ্ক, এটা হচ্ছে নূর জিঙ্ক আমাদের এলাকায় যেটা চলে, আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, শিকড়, বোরন, গ্রিন সাজ এবং নানান ধরনের আমরা পুষ্টিগুণ সম্পন্ন যেসব উদ্ভিদের জন্য খুবই পুষ্টি সেগুলো আমরা সার হিসেবে ব্যবহার করব মাটির ভিতর। আসলে আমরা ট্র্যাক্টর দিয়ে জমিকে চাষ করছি, চাষ করার পরে আমরা কি করছি, এইগুলাকে আমরা কেটে সুন্দরভাবে মিক্সিং করব, করে আপনাদেরকে দেখাবো যে কী আমরা দিই এবং কী সার দিলে উদ্ভিদের গুণাগুণ এবং উদ্ভিদ তার ফসল থেকে সুন্দর পুষ্টি সংগ্রহ করতে পারে সেগুলো আপনারা দেখতে পাবেন। এখন আমাদের সামনে যে সারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হিউমিকিং, এটা হিউমাস এবং পটাশ সমৃদ্ধ জৈব সার। এটা সাধারণত উদ্ভিদের পানি ধরে রাখতে সহায়তা করে এবং মাটির সকল অণুজীব এগুলো আছে সকল ধরনের রাসায়নিক কার্যকারিতা থেকে বৃদ্ধি করে, মাটির গঠন, উন্নয়ন এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। এই সারটি আসলে বাজারে নতুন, মনে হয়েছে নতুন কিন্তু অনেক বছর আগ থেকে এসেছে। আরেকটি সার দেখতে পাচ্ছি, বিডিসি জিপসাম। এই যে আমরা এখন বিডিসি জিপসাম সারটি দেখতে পাচ্ছি, এটা মানে কিভাবে বলবো, ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা সকল ফসলের আগ দিয়ে চাষ করার সময় এটি মানে ক্ষেতের ভিতরে যখন জমি চাষ করা হয় তখন এই জিপসাম সার দিতে হয়। তারপরে কি, এটা এক্সোল বলা হয়। এটা আসলে আমাদের থিওভিট যেটাকে বলি সেটাই হচ্ছে এই এক্সোল। আসলে থিওভিট খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে, জমিতে যাতে পোকামাকড় না লাগে সেই জন্য আমরা পটাশের সাথে আমরা দানাদার বিষ ব্যবহার করব, যেটাই আমাদের বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে রক্ষা করবে। এখন দেখুন আমরা সার কিভাবে মানে বস্তার ভিতরে নিয়ে সারগুলোকে মিক্স করব। আসলে মিক্স করার জন্য আপনার বিভিন্ন ধরনের বড় বড় পাত্র বিছান, আসলে এমন কোনো পাত্রর দরকার নাই। আপনারা বস্তার ভিতর সার নেবেন, আপনার সাধ্যমতো নিয়ে সমস্ত সারগুলোকে আগে বস্তার ভিতরে ঢেলবেন। ঢেলে সেগুলোকে মানে ভালোভাবে প্রত্যেকটা সার আপনার যে রাসায়নিক বিষয় আছে, যে সার আছে সেগুলোকে ঢেলবেন। ঢেলে দেখুন আমরা কিভাবে মানে আমাদের যে শিকড়টাকে ঢেলে দিচ্ছি। তারপর শিকড়ের কার্যকারিতা আছে, উদ্ভিদের শিকড় বৃদ্ধি করে এবং মাটি থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক মূল উপাদান এবং উদ্ভিদের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। আমরা 10 কাঠা জমিতে 2 প্যাকেট শিকড় দিলাম। তারপরে হচ্ছে এটা দিচ্ছে আছে সালফার বা ম্যাগনেসিয়াম যেটাকে বলে। এখন দেবো আমরা জিঙ্ক, গুঁড়ো জিনও আপনারা দিতে পারেন, সিনজেন্টা কোম্পানির বা নূর জিঙ্ক, তেজিং, হেজিং, আপনারা যেটাই মনে বলেন না কেন সেটা দিবেন। বোরন, বোরন যে আসলে মাটির পুষ্টিগুণ উৎপাদন এবং ফসলের যে গুণাগুণ বৃদ্ধির জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, ফসল উঁচু নিচুকে মানে সমান্তরাল করে, আর ফসলের মান বৃদ্ধি করে, ফসল সতেজ রাখতে সাহায্য করে, ফসলের পাতা কুঁকড়ে যায় না, এগুলোই সহায়তা করে। এখন দেখুন আমরা সারটাকে মিক্সার করছি। মিক্সার করা শেষে আমরা বাস্তাটাকে ভালোভাবে ধরবো, ধরে মুখটাকে ধরে ভালোভাবে ঝাঁকিয়ে নেব। দেখছেন আমি বাস্তাটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নেওয়ার পর সারগুলা সম্পূর্ণ আকারে সুন্দরভাবে মিক্সার হয়ে গেল। তো মিক্সার হওয়ার পর তাও আপনারা ভিতরে হাত দিয়ে নেড়ে দেখবেন যে আসলে ভালোভাবে মিক্সার হয়েছে কিনা। যদি মিক্সার না হয় তো আবার ঝাঁকিয়ে নেবেন, নেড়ে নেবেন। এটা কিন্তু সার মানে মিক্সার করার একটি সহজ পদ্ধতি। এই যে গামলাতে সারগুলোকে ঢেলে নিলাম, এখন সার জমিনে ছিটিয়ে দেব। ছিটানোর পর কি হবে, এটা দিয়ে আবার ট্র্যাক্টর দিয়ে আমরা চাষ করব। চাষ করে এখন দেখছেন আমরা এক ধরনের ভিটামিন দিচ্ছি যেটাকে গ্রিন সাজ বলে। এটি মাটিতে উদ্ভিদের ফসল 10 থেকে 15 গুণ বৃদ্ধি করে দেয়। আপনারা চাইলে গ্রিন সাজ আপনারা ব্যবহার করুন, দেখেন কেমন টমেটো সসের মতো লাল আকৃতির। আসলে এটি খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ফসলের মানে আমরা যত ধরনের সারই ব্যবহার করি না কেন, এই ফসলের যদি মাটির নিচে এই সারগুলো ব্যবহার করতে না পারি তাহলে আমাদের ফসল কিন্তু গুণগত মান বৃদ্ধি পাবে না এবং ফসলের ফলনও বৃদ্ধি পাবে না। এজন্য আলু, পেঁয়াজ, রসুন এগুলো লাগানোর আগে অবশ্যই আপনারা মাটিতে এভাবে 3/2 ভাগ সার দিয়ে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট সার আমরা বাস্তায় করে নিয়ে এসেছি, এটা আগে ছিটাই দেবেন
যদি অন্ততপক্ষে আপনারা গোবরের সার না দিতে পারেন তবে ভার্মি কম্পোস্ট 2 থেকে 1 বস্তা বিঘা প্রতি বা 10 কাঠায় 2 বস্তা দিয়ে দেবেন। আমরা মানে সময় স্বল্পতার কারণে আমাদের সার থাকার কারণে আমরা অল্প অল্প করে সারগুলো ছিটাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন আসলে এই ভার্মি কম্পোস্ট বা গোবরের সারগুলো উদ্ভিদের মানে এত পরিমাণের গুণগত মান বৃদ্ধি করে। এরপরে আমরা কি করব, ট্র্যাক্টর দিয়ে জমিনটাকে ভালোভাবে সারগুলোকে মিক্সড করে নেব জমিনের ভিতরে, যাতে পরবর্তীতে এই সারগুলো ফসলের জন্য কাজে লাগে। এবং আপনারা কি করবেন, ট্র্যাক্টর দিয়ে আলের কোনা আছে, কোনাগুলো ভালোভাবে তুলে নেবেন, কারণ এই জায়গাগুলোতে ট্র্যাক্টরে ফাল পৌঁছায় না বা টিলারের ফাল পৌঁছায় না। আর আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমরা আপনাদের উপকারের জন্যই এই ভিডিওগুলো তৈরি করি, শুধু আপনাদের উপকারের জন্যই।